আগে যে উপাদানটা করেছি সেই টাইপেরই বলতে পারো। আগেরটা ছিল কি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হয়। আজকের যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এবং ত্রিভুজের বাহুগুলির এটা হচ্ছে মূল বিষয়টা যেটা বলেছে সেটা যে আমরা স্কেচ করি। এ বি সি একটা যে কোনো আমরা ত্রিভুজ নিচ্ছি, এ বি সি যে কোনো একটা ত্রিভুজ দি বলেছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর আমরা এ বি বাহু নিচ্ছি, বাহুর মধ্যবিন্দু আমরা নাম দিলাম এম, মিডল পয়েন্ট। এ বির মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই বাহুর সমান্তরাল, এই দ্বিতীয় বাহু হচ্ছে আমার বিসি দ্বিতীয় বাহু, এর সমান্তরাল সরলরেখা আমাদের নাম হলো এম এন। একাংশ তৈরি হলো। এম এনটা দেখো, এম বিন্দু দিয়ে অঙ্কিত এম এন সরলরেখাটা এ সিকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এন বিন্দুটা এ সির মধ্যবিন্দু, অর্থাৎ এ এন ইকুয়াল টু এন সি আমাদের প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? যে এম এনটা এর অর্ধেক হবে। এক নম্বর প্রমাণ হচ্ছে যে আমাকে দেখাতে হবে যে এনটা এ সির মধ্যবিন্দু, যেটা বলেছে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে এনটা এ সির মধ্যবিন্দু হবে। আর একটা কি দ্বিতীয় বলেছে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, এই যে দ্বিতীয় বাহু বিসি এর অর্ধেক হবে, অর্থাৎ এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমাদের প্রমাণ দিতে হবে, এটা আমাদের দিয়েছে টার্গেট। এটা আমরা বিশেষ নির্বাচনে লিখছি বিশেষ নির্বাচনে কি লিখব? যে মনে করি এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এম এন এম
এম দিয়ে বিসি দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা এসি কে এন বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে, প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে যে কি দেখাতে হবে এন ইকুয়াল টু এন সি, অর্থাৎ এন বিন্দু এসির মধ্যবিন্দু, এন এসির মধ্যবিন্দু। আর 2 নম্বর হচ্ছে এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি, হাফ অফ বিসি। এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে বিশেষ নির্বাচনটা আবার কি? বিশেষ নির্বাচনটা কি এদের নিজেদের ভাষায় লিখতে পারো। আমরা ধরে নিয়েছি, কেন ধরা হয় যে আমরা এই যে মিডল পয়েন্ট নিচে এটা তো আর মেজারমেন্ট করে নিইনি, আলটিমেট একটা অনুমান করে নিয়েছি। এই জন্য আমরা এগুলো জিনিসগুলো বলে দেওয়া হয়, ধরি বা মনে করি যে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এম দিয়ে বিসি বাহুর সমান্তরাল, একটা বিসি দ্বিতীয় বাহু, বিসি দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা এটা এসি কে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এন ইকুয়াল টু এন সি, অর্থাৎ এন এসির মধ্যবিন্দু। 2 নম্বর হচ্ছে এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, এটা প্রমাণ করতে হবে। ওকে, আমরা মুছে দিচ্ছি ছবিটা, পাশে আবার অঙ্কনে অঙ্কটা লিখে নিই, তারপর প্রমাণ আসবো। এখানে অঙ্কন আছে, অঙ্কনটা কি ঠিক আগের অঙ্কনের মতনই। দেখো তোমাদের বইয়ে এম এনকে বর্ধিত বলে করা আছে, আমি সমান্তরাল করে করছি, আগের অঙ্কন দিয়েই করছি যে বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল সরলরেখা বিডাব্লিউ অঙ্কন করলাম। এসির বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল সরলরেখা বিডাব্লিউ অঙ্কন করলাম, যা বাড়ানো বা বর্ধিত এম এনকে ডাব্লিউ বিন্দুতে ছেদ করেছে। কি অঙ্কন করলাম? বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা বর্ধিত এম এনকে, যা বর্ধিত এম এনকে ডাব্লিউ বিন্দুতে ছেদ করেছে। অঙ্কনটা লিখব, বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা বর্ধিত বা বাড়ানো এম এনকে ডাব্লিউ বিন্দুতে, আমরা নাম দিচ্ছি ডাব্লিউ, ডাব্লিউ বিন্দুতে
ছেদ করেছে। ওকে, তাহলে এইখান থেকে কি জিনিসটা হয়ে গেল যে বিডাব্লু ডাব্লু বি সমান্তরাল কি এসি। ওকে, পুরোটা মুছি না, পুরোমানটা ধরবে না। তাহলে অঙ্কন পর্যন্ত বোঝা গেল। এই অঙ্কন অনুসারে কি হয়ে গেল, ডাব্লু বি প্যারালাল এসি। ছবিটা আমি আবার নতুন করে আঁকবো, পাশে আঁকছি। ডাব্লু প্রমাণ। ওকে, তাহলে প্রমাণটা হচ্ছে যে দুটো ত্রিভুজ নেব। একটা ত্রিভুজ বি ডাব্লু বি এম, আর একটা ত্রিভুজ নেব এ এম এন। এই দুটো ত্রিভুজ নেব। ত্রিভুজ ডাব্লু বি এম এবং ত্রিভুজ এ এম এন, এদের দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এ এম ইকুয়াল টু বি এম হবে, বি এম ইকুয়াল টু এ এম হবে। কারণ কি, যেহেতু আমরা অঙ্কনেই বলেছিলাম, আমাদের সিদ্ধান্ত ইয়েতে ছিল, শিকারে ছিল, বলা ছিল যে এম বিন্দুটা এ বির মধ্যবিন্দু। লিখে দিতে পারো, যেহেতু এম এ বির মধ্যবিন্দু, লিখে দিতে পারো বা বলে দিতে পারো শিকার। ওকে, আর একটা বিষয় দেখো, এই কোণটা আর এই কোণটা এরকম একটা গেছে আর এইরকম একটা গেছে। যে কোণগুলো তৈরি হয়েছে, এই কোণটা আর এই কোণটা, এই কোণটার এই কোণটা পরস্পর কীরকম কোণ, বিপরীত কোণ। সেটা লিখব, কোণ ডাব্লু এম এ সমান সমান কোণ এ এম এন, পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ। ওকে, এবার দেখো এই কোণটা আর এই কোণটা, যারা আগের উপপাদ্যটা দেখেছো ভালো করে, তাদের কাছে এই উপপাদ্যটা খুব সহজ। সিমিলার জিনিস রয়েছে। এই কোণটার এই কোণটা কীরকম কোণ, দেখো এটা আর এরকম গিয়েছে। এই কোণটার এই কোণটা কীরকম কোণ হয়, যদি প্যারালাল হয়, এই সরলরেখাটার সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে এই কোণটার এই কোণটা কীরকম কোণ হয়,
একান্তর কোণ হয়। লিখে দেবো কোণ WBM একান্তর কোণ MAN যেহেতু অঙ্কন অনুসারে BW প্যারালাল AC এবং AB উহাদের ছেদক, এটা তো ছেদক, AB উহাদের ছেদক বা ভেদক। ওকে, তাহলে একটা ত্রিভুজের যার দুটি কোণ সমান একটা বাহু সমান, দুটি ত্রিভুজের যাদের দুটো কোণ সমান একটা বাহু সমান, তাহলে ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হবে? অতএব ত্রিভুজের কীরকম ত্রিভুজ হবে? সর্বসম। তাহলে WBM সমান্তরাল প্যারালাল সর্বসম AMN লিখতে পারো অ্যাঙ্গেল সাইড কোণ বাহু। ওকে, তো যখনই সর্বসম হয়ে যাবে তখন তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, তাদের পরিসীমা সমান হবে, তাদের ক্ষেত্রফল সমান হবে। এটা সর্বসম ত্রিভুজদের তাদের বৈশিষ্ট্য বা প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? লিখে নিচ্ছি যে রেজাল্টগুলো লিখতে পারবো যে WM equal to WN equal to WN equal to MN কি লিখব? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ওকে, আবার কি লিখতে পারবো? এই বাহুটা সমান সমান এই বাহুটা, WB equal to AN। ওকে, এই রেজাল্ট দুটো আমাদের বার করা থাকলো। এবার দেখো চতুর্ভুজ WBCN এই চতুর্ভুজটা নেব। এগুলো আমরা মুছছি, প্রমাণই থাকছে, নিচে রেজাল্ট দুটো আমরা মুছছি না। চতুর্ভুজ
ডাব্লু বি সি এন এর দেখো এম এন বিসির সমান্তরাল স্বীকার করা ছিল, তাহলে এটা যেহেতু এটা বর্ধিতাংশ তো একে বাড়ানো হয়েছে, তাহলে নিশ্চয়ই ডাব্লু এনটা বিসির সমান্তরাল হবে, সেটা লিখব। ডাব্লু এন সমান্তরাল বিসি, যেহেতু এম এন সমান্তরাল বিসি এবং ডাব্লু এনটা এম এন এর বর্ধিতাংশ, ডাব্লু এনটা এম এন এর বর্ধিত রূপ, বর্ধিত রূপ বলতে পারো বা বর্ধিতাংশ, বর্ধিতাংশ নয় বর্ধিত, মানে এম এনকে বাড়ানোর ফলেই তো আমরা ডাব্লু এনটা পেয়েছি, এটা না লিখলে হবে, আমরা এইটুকু লিখে দেবো শুধু। যেহেতু এম এন প্যারালাল বিসি। আবার দেখো অঙ্কন অনুসারে এই বিডাব্লুটা এসির সমান্তরাল, তাহলে নিশ্চয়ই একই বাহুতে এসির এনসিটা এবিরই তো অংশ, এসির অংশ, তাহলে নিশ্চয়ই বিডাব্লুটা এনসির সঙ্গে প্যারালাল হবে। লিখব আমরা বিডাব্লু প্যারালাল এনসি, যেহেতু লিখে দেবে অঙ্কন অনুসারে বিডাব্লু প্যারালাল এসি। তাহলে দেখো WBCN এমন একটা চতুর্ভুজ যার দুই জোড়া বিপরীত বাহু দেখো সমান্তরাল। যদি কোনো ত্রিভুজের দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, তাহলে কোনো চতুর্ভুজে যদি দুই জোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটা কীরকম চতুর্ভুজ হবে? সেটা হবে কি একটা সামান্তরিক। এই পদটা আগে তোমাদের করানো হয়েছে। ওকে, এবার দেখো তাহলে যখনই প্যারালাল হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ডাব্লু বিটা এনসির সঙ্গে সমান হবে। কারণ কি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এখানে লিখে দাও আগে, অতএব WBCN একটি সামান্তরিক। সামান্তরিক অতএব এখানে লিখে দাও যে WB ইকুয়াল টু NC, সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু। আবার দেখো আমরা WB ইকুয়াল টু আমরা এন কিছুক্ষণ আগে প্রমাণ করেছি। তাহলে এইখান থেকে লিখতে পারবো যে NC ইকুয়াল টু বা AN ইকুয়াল টু NC। কেন? যেহেতু প্রমাণ করছি WB ইকুয়াল টু AN, তাহলে WB এর জায়গায় এনটা বসিয়ে দিলাম। WB ইকুয়াল টু AN আগে প্রমাণ করেছি, এখন আমরা প্রমাণ করে দেখলাম যে সামান্তরিক বিপরীত বাহু থেকে পাচ্ছি যে WB ইকুয়াল টু NC। তাহলে AN ইকুয়াল টু NC হয়ে গেল। আর এটা মানেই কি, এনটা অর্থাৎ এখানে লিখে দেবে অর্থাৎ এন এসির
মধ্যবিন্দু। এটা আমাদের ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। তাহলে যে সমদ্বিখণ্ডিত করে সেই জিনিসটা প্রমাণ হয়ে গেল। আর একটা বাকি আছে যে এমএনটা বিসির সমান্তরাল দেখাবো, খুব সহজ জিনিস, মুছে দিচ্ছি। WN ইকুয়াল টু BC, সামন্তরিকের বিপরীত বাহু, কারণ কি WBCN একটা সামন্তরিক, তার বিপরীত বাহু এই WNটা BCর সঙ্গে সমান হবে, সমান ও সমান্তরাল হবে। ওকে, সমান্তরাল আগে থেকেই বলা ছিল। তাহলে দেখো WNটাকে কীভাবে লিখতে পারবো? WM প্লাস MN ইকুয়াল টু BC। যেহেতু আমরা প্রমাণ করেছি দেখো যে WM ইকুয়াল টু MN, আবার সরি নেক্সট লাইন লিখবো এটা, বা WM এর জায়গায় আমরা কি লিখতে পারবো? MN, আর MNটা যেমন আছে সেই MNটাই লিখে দিলাম। কেন আমরা এই WM এর জায়গায় MN বসালাম, কেন এইটার জায়গায় বসালাম? কারণ কি এর আগে আমরা প্রমাণ করেছি দেখো সর্বসম ত্রিভুজ থেকে প্রমাণ করে পেয়েছি WM ইকুয়াল টু MN। তাহলে এখান থেকে পেয়ে যাব বা 2MN ইকুয়াল টু BC, বা MN ইকুয়াল টু হাফ অফ